যে এই দুর্নীতির মাথা পার্থ চ্যাটার্জি সর্বোচ্চ, তারপর থেকে তো নামছে 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 নামতে নামতে কুন্তল, নামতে নামতে জীবন। আমরা বলছি পার্থর পরে ভাইপো ছিল, পার্থর পরে সর্বোচ্চ নেত্রী ছিল। এতদিন পরিযায়ী শ্রমিক হচ্ছিল, এখন পরিযায়ী ছাত্রছাত্রীরা পর্যন্ত বাইরে পড়তে চলে যাচ্ছে। না চাকরি আছে, না ডিএ আছে, না নতুন শিল্প আছে, না ব্যবসা বাণিজ্য আছে, কিচ্ছু নেই। শুধু তোলাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর হিন্দু মুসলিম করে ভিড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী এতদিন ধরে বলতেন ভাইপো ভাইপো, অমুক তারিখে ভাইপোকে জেলে ঢোকাবো। তারপরে আমরা দেখলাম ভাইপোকে জাপানে পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা চলে এসছে, এইবারে ভাইপো অ্যারেস্ট হবে 1 মাস 2 মাসের মধ্যে। কোথায় কি, কে অ্যারেস্ট হলো, কিসের জন্য অ্যারেস্ট হলো, কোথায় অ্যারেস্ট হলো? হাইকোর্ট যে প্রশ্ন করছে বা হাইকোর্ট যা বলতে চাইছে, এই কাজ তো রাজ্য সরকারের, রাজ্য সরকার করছে না বলে হাইকোর্টকে করতে হচ্ছে। দাদা, সিবিআইয়ের পরে ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। ফোনই কি কাল হলো? গতবারও দেখেছিলাম ফোন ছুটতে গেলেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হলেন, আবারও সেই ফোন ছুটতে গিয়ে গ্রেপ্তার এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কি বলবেন? বারবার বাজারে গিয়ে যদি বেশি চুনোপুটি কেনা হয় না, তাতে মাছেরও কোনো আর স্বাদ থাকে না, তাতে আর যে কিনছে তারও ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠে যায়। জীবনকৃষ্ণ সাহাকে আগে গ্রেপ্তার করেছিল সিবিআই। জীবনকৃষ্ণ সাহা কোনো সাধু পুরুষ নয়। জীবনকৃষ্ণ সাহার মতো অসংখ্য এরকম এমএলএ, এমপি, মিনিস্টার তারা যুক্ত, কিন্তু মূল যে এই দুর্নীতির মাথা পার্থ চ্যাটার্জি সর্বোচ্চ, তারপর থেকে তো নামছে 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 নামতে নামতে কুন্তল, নামতে নামতে জীবন। আমরা বলছি পার্থর পরে ভাইপো ছিল, পার্থর পরে সর্বোচ্চ নেত্রী ছিল, যিনি মুখ্যমন্ত্রী, যার মন্ত্রিসভায় দুর্নীতি হয়েছে। সিবিআই পার্থর পড়ার ওপরে উঠতে পারলো না, সিবিআই শুধু নামছে। কাকে ধোঁকাবাজি করছে সিবিআই? কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর পরীক্ষা হয়েছে আজ থেকে 1.5 বছর আগে, তখন মার্কেটে হইচই নেমে গেল। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা চলে এসছে, এইবারে ভাইপো অ্যারেস্ট হবে 1 মাস 2 মাসের মধ্যে। কোথায় কি, কে অ্যারেস্ট হলো, কিসের জন্য অ্যারেস্ট হলো, কোথায় অ্যারেস্ট হলো? এসব ভাটের গল্প দেওয়া বন্ধ করা উচিত। একটা মামলার তদন্ত করলো না আজ অব্দি সিবিআই ঠিক মতো করে। সব সেটিং। উত্তর দিক আজকে। কোথায় সারদা, কোথায় রোজ ভ্যালি, কোথায় আইকোর? একের পর এক দুর্নীতি। কি হলো বলুন তো আজকে? পার্থ সব মামলায় জামিন পেয়ে গেছে, আর 1-2 বাকি আছে। পার্থর বান্ধবী বাইরে, মদন মিত্র বাইরে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বাইরে, কুণাল ঘোষ বাইরে, অনুব্রত বাইরে, জ্যোতিপ্রিয় বাইরে। শুভেন্দু অধিকারী এতদিন ধরে বলতেন ভাইপো ভাইপো, অমুক তারিখে ভাইপোকে জেলে ঢোকাবো। তারপরে আমরা দেখলাম ভাইপোকে জাপানে পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য। এইসব ধান্দাবাজি ছাড়া আর কিছু না। এই সেটিং, 2-4টে চুনোপুটি ধরবো, তা দিয়ে মার্কেটে হই হল্লা হবে, আর কিছু না। দাদা, পুজোর যে অনুদান, সেই অনুদান নিয়ে 1,10,000 টাকা যে অনুদান, সেই অনুদান নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। হাইকোর্টের বিচারপতি পর্যন্ত আজকে যে কোথায় কি হিসেব হচ্ছে, যে সকল কমিটিগুলি রয়েছে, সেই হিসেব দেখাতে না পারার জন্য 48 ঘন্টা বেঁধে দিলেন। কি বলবেন? হাইকোর্ট যে প্রশ্ন করছে বা হাইকোর্ট যা বলতে চাইছে, এই কাজ তো রাজ্য সরকারের, রাজ্য সরকার করছে না বলে হাইকোর্টকে করতে হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটির কাজ রাজ্য সরকার করছে না বলেই তো হাইকোর্টকে করতে হচ্ছে। দুর্ভাগ্যের, আমি আবার আপনাদেরকে বলছি, এই মেলা, খেলা, উৎসব, অনুদান এইসব দিয়েই চালিয়ে মানে রাজ্যটাকে বাঁচিয়ে রেখেছে, আর কিছু নাই। এতদিন পরিযায়ী শ্রমিক হচ্ছিল, এখন পরিযায়ী ছাত্রছাত্রীরা পর্যন্ত বাইরে পড়তে চলে যাচ্ছে। না চাকরি আছে, না ডিএ আছে, না নতুন শিল্প আছে, না ব্যবসা বাণিজ্য আছে, কিচ্ছু নেই। শুধু তোলাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর হিন্দু মুসলিম করে ভিড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা। মানুষে মানুষে মরো, কাটাকাটি করে মরো, চাকরি বাকরি তো হবে না বাংলায়, কাটাকাটি করো, হিন্দু মুসলিম করো। অসভ্যের দল, অসভ্যের দল এই দুখানা। আজকে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন হাইকোর্টে। তার যে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে, তার যে ফলাফল, সেই ফলাফল নিয়ে একাধিক বিতর্ক উঠেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল তার যে ফলাফল নিয়ে। তিনি আজকে এসেছিলেন হলফনামা জমা দিতে। কি বলবেন? এই যে বারবার তাকে প্রশ্ন করা হয়, বিজেপি কার্যত তার যে 7.5 লক্ষ ভোটে জয়যুক্ত, সেই নিয়ে প্রশ্ন একাধিকবার উঠেছে। কি বলবেন? দেখুন, একটা কথা খুব স্পষ্ট, খুব পরিষ্কার, আদালতের ঊর্ধ্বে তো কেউ নন। অভিষেক ব্যানার্জি এসছেন, এটাকে তো হাইলাইট করার কিছু হয়নি। উনি এসছেন, আমিও আসি, আপনিও আসেন, উনিও এসছেন, আলাদা কি আছে? আলাদা কিচ্ছু নেই।
ইন্দিরা গান্ধী গেছিলেন, দেশের প্রধানমন্ত্রী গেছিলেন, তো অভিষেক ব্যানার্জি এসছে, এই নিয়ে তো আপ্লুত হওয়ার কিছু হয়নি। এসছেন, ওনাকে ডেকেছে, উনি এসছেন। 1, 2 শুনুন, ভোট অনেক পরে হয়েছে। ভোটের 1.5 বছর আগে থেকে শুভেন্দুবাবু বলেছিলেন ওখানে আমরা এমন প্রার্থী দেবো, ওখানে আমরা এমন লড়াই করব, ভাইপোকে আমরা ওখানে নাক্ষর দেওয়াবো, এই তো কথা। আপনি 2024 সালের নির্বাচনটা ভালো করে লক্ষ্য করুন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের আপনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার সাথে আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী, তার সাথে আমাদের রাজ্যে সুকান্ত মজুমদার, যতগুলো নেতার নাম বললাম, এনারা গোটা পশ্চিমবাংলায় সব দিকে মিটিং করেছেন, মিছিল করেছেন। একবারের জন্য কেউ ডায়মন্ড হারবারে যাননি, একবারের জন্যেও কেউ ডায়মন্ডে যায়নি। ভাইপোকে প্রথমে জেতাবো, ভাইপোকে বাঁচিয়ে রাখবো, মানে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখবো, ভাইপোকে বাঁচিয়ে তার রাজনৈতিক কেরিয়ার মাথার দিকে তুলবো, জাপানে পাঠিয়ে তাকে গোটা বিশ্বে তার সামনে তুলে ধরবো, আর হাইকোর্টে এসে নাটক করবো, ওদিকে কিছু যায় আসে না। 28 আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস রয়েছে, তার জন্য বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পিছলো পরীক্ষা। হ্যাঁ, ও বোলপুর তো এখন মুশকিল হচ্ছে যে বোলপুর এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা হিসেবে তো পূজিত হয় না, এখন পূজিত হচ্ছে দুঃখের হলেও সত্যি অনুব্রতর জন্য, গরু পাচার, কয়লা পাচার, এসবের জন্য। তা শিক্ষার ওই একই অবস্থা হয়েছে। ছাত্র সংগঠনের কবে প্রতিষ্ঠা দিবস, সেই অনুযায়ী যদি এখন পরীক্ষার ডেট ঠিক হয়, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু নেই। আর প্রিন্সিপাল আর উপাচার্যরা তারাও মোটামুটি যারা এসব করছেন তারা নিজেদেরকে মানে তাদের নিজেদের মেরুদণ্ড বেছে দিয়েছেন, এটাই বলতে পারি। 2021-এ জোট বেঁধেছিল কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ। আবারও 2026 নির্বাচন, এবং নির্বাচনের ঠিক আগেই নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে জোটের জন্য প্রস্তাব রাখলেন। কিভাবে দেখছেন আসলে? এতে আমার দেখার কিছু নেই। 2021 সালে একসাথে লড়াই হয়েছিল, 2024-এ তারপরে যা হয়েছে সেটা আপনারা দেখেছেন। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দল আলিমুদ্দিন স্ট্রিট, বামফ্রন্ট, সিপিআইএম। ফলে এটাতে আমাদের দেখার, বোঝার, শোনার কোনো জায়গা নেই। কিন্তু সিপিআইএম বরাবর একটা লিবারাল অ্যাপ্রোচ রেখেছে যে পশ্চিমবাংলার বুকে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে একত্রিত হোক, না হলে পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।